হ্যালো এভরিওয়ান, সাকসেস ডিমেল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের সামনে এসএসসি জিডি এক্সাম রয়েছে। তো সেই এসএসসি জিডি এক্সামকে টার্গেট করে আমরা যে তোমাদের জিকের যে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস সেট সলিউশন করাচ্ছিলাম, আজকে আমরা এই তোমাদের ভিডিওতে বেশ কিছু আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ওকে, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত থাকো, হ্যাঁ, এবং তোমাদের এসএসসি জিডি এক্সামে তোমরা এমন টাইপের কোশ্চেনও হুবহু দেখতে পারো। ওকে, দেখো আজকে আমাদের প্রথম কোশ্চেন কী বলছে যে ভারতের বর্তমানে রাষ্ট্রপতি কে? ভারতের বর্তমানে রাষ্ট্রপতি কে রয়েছে? দেখো এসএসসি জিডি 2024-এ কোশ্চেনটি এসেছিল না, উত্তর কে? না, দ্রৌপদী মুর্মু। তাহলে ভারতের বর্তমানে রাষ্ট্রপতি কে? না, এসএসসি জিডি 2024-এ এসেছিল কে? না, দ্রৌপদী মুর্মু। ওকে, তো তোমাদের কাছে একটা কমেন্ট বক্সে আমার অ্যান্সার কোশ্চেন থাকলো যে তোমাদের প্রথম ভারতীয় রাষ্ট্রপতি কে ছিল। ওকে, দেখো নেক্সট কী বলছে, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কে? ভারতের বর্তমান প্রধানমন্ত্রী দেখো কে? না, উত্তর নরেন্দ্র মোদী। তাহলে ভারতের বর্তমানে প্রধানমন্ত্রী কে রয়েছে? না, নরেন্দ্র মোদী। নেক্সট কি বলছে, ভারতের সংবিধান কবে কার্যকর হয়? ভারতের সংবিধান কার্যকর হচ্ছে 26শে জানুয়ারি 1950 সালে। ভারতের সংবিধান কবে কার্যকর হচ্ছে? 26শে জানুয়ারি 1950 সালে। দেখো নেক্সট কি বলছে, ভারতের জাতীয় পাখিটির নাম কি? ভারতের জাতীয় পাখি কি? না, আমরা প্রত্যেকে জানি ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর। তাহলে ভারতের জাতীয় পাখি কোনটি? না, ময়ূর। ভারতের জাতীয় পশু ভারতের জাতীয় পশু কোনটি? না, ভারতের জাতীয় পশু হলো বাঘ। তাহলে ভারতের জাতীয় পশুর নাম কি? না, ভারতের জাতীয় পশুর নাম হলো বাঘ। দেখো নেক্সট কি বলছে, ভারতের জাতীয় ফুল কোনটি? ভারতের জাতীয় ফুল কোনটি? না, ভারতের জাতীয় ফুল হলো পদ্ম ফুল। দেখো নেক্সট কি বলছে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? না, ডক্টর জওহরলাল নেহেরু। ডক্টর জওহরলাল নেহেরু। নেক্সট কি বলছে, ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি? না, উত্তরে কি বলছে? না, ভারতরত্ন। তাহলে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি? না, ভারতরত্ন। ভারতের সবচেয়ে লম্বা নদী কোনটি? না, উত্তর হলো গঙ্গা। তাহলে ভারতের সবথেকে লম্বা নদী কোনটি? না, গঙ্গা। নেক্সট বলছে যে ভারতের রাজধানী কোথায়? না, ভারতের রাজধানী কোথায়? না, ভারতের রাজধানী হলো কোথায়? না, নিউ দিল্লি। ওকে, ভারতের রাজধানী কোথায়? না, ভারতের রাজধানী নিউ দিল্লি। নেক্সট কী বলছে, ভারতে কতটি রাজ্য রয়েছে? ভারতে কটি রাজ্য রয়েছে? হ্যাঁ, ভারতে না, 28টি রাজ্য। ভারতের কটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? না, ভারতে কটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? না, উত্তর 8টি ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। ওকে, নেক্সট কী বলছে, জাতিসংঘের সদর দপ্তর কোথায়? না, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? না, আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত। তাহলে জাতিসংঘের সদর দপ্তর আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত। নেক্সট বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়? না, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়? না, সুইজারল্যান্ডের জেনেভা। তাহলে সুইজারল্যান্ডের জেনেভার হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সদর দপ্তর অবস্থিত। দেখো নেক্সট কী বলছে, নেক্সট বলছে যে ভারতের সংবিধান কতদিন রচিত হয়েছিল? ভারতের সংবিধান কতদিনে রচিত হয়েছিল? না, 2 বছর 11 মাস 18 দিনে ভারতের সংবিধান রচিত হয়েছিল। দেখো নেক্সট কী বলছে, সংবিধান সভার সভাপতি কে ছিলেন? না, সংবিধান সভার সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিল সংবিধান সভার সভাপতি। নেক্সট কি বলছে যে সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান কে? তাহলে সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিল ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকর ছিল সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান। নেক্সট বলছে স্বাধীনতা দিবস কবে পালিত হয়? না, স্বাধীনতা দিবস হচ্ছে 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালিত হয়। দেখো নেক্সট কী বলছে, প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত্র দিবস কবে পালিত হচ্ছে? না, প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে প্রত্যেকে জানিস 26শে জানুয়ারি। আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে মূলত পালন করে থাকি। দেখো নেক্সট কী বলছে, গান্ধী জয়ন্তী। গান্ধী জয়ন্তী কবে পালিত হয়? গান্ধী জয়ন্তী পালিত হয় 2রা অক্টোবর। এই 2রা অক্টোবর দিনকে আমরা গান্ধী জয়ন্তী পালন করে থাকি। নেক্সট কী বলছে, জাতীয় শিক্ষক দিবস। জাতীয় শিক্ষক দিবস কবে হয়? না, 5ই সেপ্টেম্বর। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আমরা প্রত্যেকেই জানি জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় 5ই সেপ্টেম্বর। নেক্সট কী বলছে, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? না, ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং তোমরা প্রত্যেক কমেন্ট বক্সে আমাকে জানিও ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিল।
দেখো নেক্সট কী বলছে, লোকসভায় কতজন সদস্য আছে, আর লোকসভায় কতজন সদস্য আছে, 545 জন। নেক্সট কী বলছে, রাজ্যসভার কতজন সদস্যরা আছেন, রাজ্যসভায় আছে 250টি। তাহলে রাজ্যসভার 250টি, যার মধ্যে রাষ্ট্রপতি 12টি মনোনীত করে। দেখো নেক্সট কী বলছে, ভারতের সর্বোচ্চ আদালত, ভারতের সর্বোচ্চ আদালত কোথায় না নতুন নিউ দিল্লি। এবং বিশ্বের সর্বোচ্চ আদালত প্রত্যেকে জানিও কমেন্ট বক্সে। ওকে, দেখো ভারতের বর্তমানে প্রধান বিচারপতি কে রয়েছে, DY চন্দ্রচূড় 2024 পর্যন্ত। ওকে, দেখো নেক্সট কী বলছে, আরবিআইয়ের সদর দপ্তর কোথায় না, আরবিআইয়ের সদর দপ্তর হচ্ছে মুম্বাই। মুম্বাইতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর, তাই না। দেখো নেক্সট কী বলছে, বলছে যে ভারতের জাতীয় সঙ্গীত কোনটি, ভারতের জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণমন। ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন। দেখো নেক্সট কী বলছে, ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেছিল না, রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় সঙ্গীত কে রচনা করেছিল না, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কী বলছে, ভারতের জাতীয় গানটি কোনটি, ভারতের জাতীয় গানটি বন্দে মাতরম। তোমরা এই দুটো কোশ্চেনের মধ্যে এই ভারতের জাতীয় সঙ্গীত যদি বলে তখন কী বলবে, জনগণমন। এবং ভারতের জাতীয় গান, হ্যাঁ, তখন কি বলবে না, বন্দে মাতরম। এই দুটো জিনিসটার মধ্যে অনেকে কনফিউশন হয়ে যাবো। তাহলে এই জিনিস দুটোকে, আর এই দুটো তোমাদের এক্সামে বহুবার দিয়েছে, সুতরাং তোমরা এই দুটো কোশ্চেনকে ভিভিআই করতে পারো। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই দুটো তোমাদের জন্য। তো আজকে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করো। ওকে, এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো। ওকে।